হে গাইস, তো কেমন আছো সবাই? আশা করছি ভালো। এর মধ্যে কিন্তু আমি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই মাছটা দিয়ে কিন্তু সর্ষে বাটা ইলিশ করব। তাই চলো আমার কি কি লাগছে একবার দেখে নিই। তার আগে ফেসবুক থেকে যারা ভিডিওটা দেখছো পেজটি ফলো করে নিও, ইউটিউব থেকে ভিডিওটা দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তাই চলো সর্ষে বাটা ইলিশ বানাতে আমি যেভাবে রান্না করি সেইভাবে যদি তোমরা করো, করে দেখতে পারো, খুব ভালো লাগে। নিয়ে নিয়েছি 1 চামচ আদা বাটা, 1 চিমটি মতন রসুন বাটা, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর হচ্ছে লবণ স্বাদ মতন। তাই চলো সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে মশলা। এইবার কিন্তু আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে তেল। তেল দিয়ে কিন্তু ভালো করে মশলাগুলো আমি মিক্স করে নেবো। তো মিক্স করার পরে যে মাছগুলো আমি রেখেছিলাম সেগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। তোমরা কিন্তু এখানে চাইলে একটা কাজ করতে পারো, যাদের ইলিশ মাছের স্মেলটা অনেকেই পছন্দ করে না, তা যদি পছন্দ না করো তাহলে কিন্তু সামান্য একটু এখানে তোমরা লেবুর রস দিয়ে দিতে পারো। আমি কিন্তু লেবুর রস দিলাম না, তোমরা চাইলে দিতে পারো। দেখো সমস্ত মাছগুলো কিন্তু আমি মশলাতে মাখিয়ে নিয়েছি। এবার কিন্তু দিয়ে দেবো পরিমাণ মতন জল। তাই চলো জলও আমার দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু আমি গ্যাসে বসিয়ে দেবো। এখানে কিন্তু জল দেওয়ার আগে তোমরা কিন্তু 2-4 মিনিট কিন্তু রেস্টও রাখতে পারো, যাতে মশলাটা মাছের ভেতরে ভালো করে চলে যায়। আমি রাখলাম না, গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার গ্যাসটা কিন্তু আমি একদম ফুল ফ্লেমে দিয়েছি। ঢাকা দিয়ে দেবো যতক্ষণ মাছটা রান্না হচ্ছে, মানে ফুটছে, ততক্ষণ আমি কালো সর্ষে সাদা সর্ষে কিন্তু আমি বেটে নেবো। দিয়ে দিলাম কালো সর্ষে সাদা সর্ষে একটা মিক্সিং জারে, দিয়ে দেবো কিছুটা পরিমাণে জল। দেখো আমার সর্ষেটা কিন্তু একদম মিক্স করে বাটা হয়ে গেছে, পেস্ট করে সুন্দর করে। এটা কিন্তু এবার আমি একটা ট্রেনারের সাহায্যে ছেঁকে নেব। তোমরা চাইলে নাও নিতে পারো। আমি ছেঁকে নেওয়ার কারণটা হচ্ছে এতে যে খোসাগুলো আছে ওগুলো পড়বে না, আর মুখেও পড়বে না, আর হচ্ছে মানে ঝোলটাও একদম স্মুথ হবে, আর গ্যাসও হবে না। তাই চলো আমি দেখো আমার একদম বেটে নিয়েছি, আর এর মধ্যে কিছুটা পরিমাণ সামান্য একটু জল দিয়ে দিয়েছি, একদম মানে থিক হয়ে গেছিলো। যাই হোক, এবার মাছটা আমি খুলে দেখি মাছটা কী পজিশানে আছে। দেখো ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে, আর মাছটাও কিন্তু মানে নরম হয়ে গেছে, মানে কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এইবার যে সর্ষেটা বেটে রেখেছিলাম সর্ষেটা আমি কিন্তু দিয়ে দেবো। আর এটা কিন্তু এবার আমি একটা খুন্তি দিয়ে নাড়াচাড়া দিয়ে দেবো। খুন্তি দিয়ে নাড়াচাড়া দিয়ে কিন্তু এটা ঠিক আবার 2 থেকে 3 মিনিট এটা ফুটতে দেবো। তোমরা জানো যে ইলিশ মাছ কিন্তু বেশিক্ষণ রান্না হতে লাগে না, অল্প টাইমেই কিন্তু ইলিশ মাছ সুন্দর রান্না হয়ে যায়, আর খেতেও অপূর্ব স্বাদ লাগে। তো চলো এটা কিন্তু এখন ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে চলে ফিরে এলাম কিন্তু 2 মিনিট পরে। দেখো ঝোলটা কিন্তু কি সুন্দর কালারটা এসছে, একদম কালারও চেঞ্জ হয়েছে, খুব সুন্দর কালার আছে। আর তোমরা তো গন্ধ পাবে না, একটা সুন্দর অপূর্ব কিন্তু গন্ধ বেরোচ্ছে। এবার সবশেষে কিন্তু দিয়ে দেবো কিন্তু কাঁচা সর্ষের তেল, যেটা না দিলে কিন্তু সম্পূর্ণ হয় না ইলিশ মাছ রান্না করা। সর্ষে বাটা পোস্ত দিয়ে যা দিয়েই করো। তাই চলো আমি সর্ষের তেল দিয়েও কিন্তু এটা বেশ একটু 1 মিনিট মতন রান্না হতে দিয়েছি। মোট আমার ইলিশ মাছ রান্না হতে ওই 7 থেকে 8 মিনিটই টাইম লেগেছে। তাই চলো আমার একদম মাছের রান্না কিন্তু কমপ্লিট। ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, পাশে থাকার অনুরোধ রইল। আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে নিও। ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে দেখাচ্ছি।